মাঝে মাঝে চোখ বন্ধ করে মুরাকাবা করলে দেখবা সব ফাঁকি। দুনিয়া কিন্তু আরামের জায়গা না, শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাজার আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। যদি আমার মালিকের কাছে দিলটাকে ভাইগা দুই চোখের পানি চাইরা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, আমার মালিক তোমাকে আমাকে তার কুদরতি কোলের ভিতরে টাইনা জাগা না দিয়া পারবে না। আমার মালিক যখন এখানে নিয়ে আসছে, মালিকের কাছে হাত তোলো, দুই চোখের পানি ফেলাইয়া কান্দ আর মাপ চাও। আর মালিককে বলো, মালিক যখন আপনি আমাকে ডাক দিবেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আশরাফুল মাখলুক মানুষ হিসাবে ডাক দিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে বসা, সাহাবায়ে কেরামরাও বসা। এক সাহাবী মসজিদের ভিতরে ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলছিলেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলছিলেন দেখে নাও। এরকম 3 দিন সাহাবায়ে কেরাম দেখেন একই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে সুসংবাদ দিতেছেন, ব্যক্তি একজন। তখন সাহাবাদের ভিতরে আগ্রহ জন্মল, যেই ব্যক্তি কি আমল করে, যেই আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে বেহেশতের সুসংবাদ দিলেন, বেহেশতের লোক হিসেবে ঘোষণা করলেন। সাহাবী যাইয়া তার বাড়িতে মেহমান হয়েছে তার আমল দেখার জন্য। 3 দিন পর্যন্ত দেখে তার আমলের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। এশার নামাজ পড়ার পরই, খাওয়া দাওয়ার পরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বইলে ঘুমাইয়ে যায়। আবার যখন সুবহ সাদেক হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই যে বললে উঠে যায়। ব্যতিক্রম তেমন কোনো আমল নাই। সাহাবী 3 দিন পর্যন্ত থাকার পরে চিন্তা করলেন যে তেমন ব্যতিক্রম আমল তো তেমন কিছু দেখলাম না। তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বলতেছেন বেহেশত লোক দেখতেছে, দেখো। তখন সে জিজ্ঞাসা করে, ভাই আপনার যে আমল আমি দেখলাম, এর বাহিরে কোনো আমল আছে? সাহাবী বলতেছেন, না, এর বাহিরে আমার তেমন কোনো আমল নাই। তখন তিনি আরো পেরেশান হয়ে গেলেন। এক পর্যায়ে সাহাবী যখন রওনা করলেন, তখন এই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার আরেকটা আমল আছে। সেই আমলটা হলো আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। আমার কলবের ভিতরে কোনো হিংসা নাই, আমার কলবের ভিতরে কোনো তাকাব্বুরি নাই, আমার কলবের ভিতরে কোনো রিয়া নাই, আমার কলবের ভিতরে কোনো হুব্বে মাল নাই, আমার কলবের ভিতরে কোনো অজব নাই, আমার কলবের ভিতরে কোনো রাগ নাই, হারাম খাওয়ার কোনো লোভ নাই। এক কথায় কলবটা একেবারে স্বচ্ছ ঝকঝকে পরিষ্কার। তখন সাহাবী বলতেছিলেন, আসলে এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব বলতেছিলেন। তাহলে আমার ভাইদেরকে বলবো, শোনেন, কলব যদি পরিষ্কার না হয়, ওই মানুষটার কাছে তার ঘরও নিরাপদ না, ওই লোকটার কাছে তার সমাজও নিরাপদ না, ওই লোকটার কাছে কোনো দেশও নিরাপদ না। কথা ঠিক কিনা? কারণ তখন সে ওই আয়াতের স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমানদের চরিত্র কেমন হবে, নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দিবে। যখন কেউ এইটা শিখবে,
যে আমার চেয়ে আমার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার, সেই মানুষটা যদি একটা সমাজের পরিচালক হয়, তখন তার মাধ্যমে মানুষ আরাম পাবে না কষ্ট পাবে? তার মাধ্যমে সমাজ সুন্দর হবে না অসুন্দর হবে? হ্যাঁ, আজকে বাংলাদেশের ভিতরে আফসোস, 2024-এ এত মায়ের কোল খালি হলো, হাজার হাজার, একজন দুইজন, তাম দুনিয়ার ইতিহাসে অভ্যুত্থানের জন্যে এত মানুষ জীবন দিয়েছে, দুনিয়ার ইতিহাসে বিরল। এই যে নেপালে দেখছেন, যে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে আবার ফালাইছে, আমাদের দেশে প্রধানমন্ত্রী গর্ব করে বলছিল না, হাসিনা ফালায় না, মনে আছে? বলছিল না? কিন্তু আল্লাহর মায়ের আলমের বাহির, আল্লাহ তাকাব্বুরি অহংকারী আল্লাহ ভালোবাসেন না। যখন বলছে পালায় না, কিন্তু ভাত পাক কইরাও খাইয়া যাইতে পারে না, পালাইতে হয়েছে। এইভাবে এই নেপালে যে অভ্যুত্থান হলো, কয়জন মানুষ মারা গেল? অল্প কয়েকজন, ওই 16 জন বা কয়েকজন। আর আমাদের দেশে অভ্যুত্থানে প্রায় হাজার হাজার মায়ের কোল খালি হলো, হাজার হাজার পঙ্গু হলো, প্রায় 500-র কাছাকাছি। আর কোনদিন তারা আলো দেখবে না, অন্ধ হয়ে গেছে। কথা ঠিক না? এরপরেও এই দেশটা সুন্দরের ব্যাপারে আমরা যারা এই 24 জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে ছিলাম, আমাদের একটা আশা ছিল না যে 53 বছর আমাদের দেশটা ছিল গোলামের জিনজিরে আবদ্ধ। কথা ঠিক কিনা? আমরা ইচ্ছা করলেই দেশ নিয়ে সুন্দর ভাবার চিন্তা করা যেত, অন্য জায়গায় প্রিসক্রিপশন আমাদের দেশে বাস্তবায়ন। আস্তে কথা বলি, এদেশের মানুষের জানের কোনো নিরাপদ ছিল? রাস্তায় নামলে গুম হতো, ঘরে থাকলে খুন হতো, আয়না ঘর, পিলখানা, এই যে শাপলা চত্বর, কত আশরাফুল মাখলুকাত মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করা। এর কারণ কি? আসলে বাস্তবতা হলো কলবটা খারাপ। কলব কি খারাপ? কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। কথা ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, এক শ্রেণীর মানুষ সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট। কথা ঠিক না? এখন মানুষ উৎকৃষ্ট এবং নিকৃষ্ট, এইটা কিন্তু বলছিলাম কলবের উপরে ভিত্তি কইরা মানুষ কি হয়? সম্মানিত হয়। আবার কলবের উপরে ভিত্তি করে মানুষ কি হয়? নিকৃষ্ট হয়। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে 10টা সূরাতে উঠাবে। কয় রকমের সূরাত? 10 রকমের সূরাত। বলে তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের কুদরতি হাতে আল্লাহ নিজে কয়েকটা জিনিস তৈরি করছেন। এর ভিতরে একটা হলো মানুষের চেহারা মোবারক। এটা আল্লাহ নিজের হাতে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে যেই চেহারা তৈরি করছেন, এই চেহারার মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কিভাবে ফালাইবেন, এই জন্য চেহারা বিকৃতি ঘটাইয়া যার ভিতরে হিংস্র জানোয়ারের খাসলত থাকবে, সে কিয়ামতের ময়দানে হিংস্র জানোয়ারের সুরাত নিয়ে উঠবে। যার ভিতরে বান্দরামি থাকবে, কিয়ামতের ময়দানে সে বানরের সুরাতে উঠবে। যার ভিতরে কুকুরের খাসলত থাকবে, কিয়ামতের ময়দানে সে কুকুরের সুরাত নিয়ে উঠবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাত মানুষ তার হাতে তৈরি করছেন চেহারা মুবারক। এই চেহারার মানুষকে কিভাবে জাহান্নামে পালাই, এই জন্য আল্লাহ বিকৃতি ঘটাবেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন,
মানুষ যদি সমাজের ভিতরে না থাকে তাহলে ওই সমাজটা কিন্তু মানুষ সমাজ থাকে না, মানুষের সমাজ থাকে না। ওই মানুষটা হয়ে যায় একটা হিংস্র জানোয়ারের সমাজ। এক শ্রেণীর বর্তমানে দেখা যায়, কয়েকদিন আগে আপনারা দেখছেন ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হয় নাই, কি হয়েছে দেখেন। ভিসি কত বড় একটা দায়িত্ব, তার কত বড় সম্মান, কত বড় মর্যাদা। সেখানে একটা ছেলে ছাত্র দলে, দেখেন নাই, ওর বয়স কি? আর বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য শিক্ষাপীঠ ঢাকা ভার্সিটি, সেখানের ভিসি পরিচালক, তার সামনে কিভাবে কথা বলতে হবে এই যে পর্যন্ত শেখে নাই। তাহলে বোঝা গেল ও সুরাতে মানুষ, ভিতরটা কিন্তু মানুষের সুরাত তৈরি হয়েছে। নালে এরকম ভাবে শিক্ষকের সামনে কখনো এই ধরনের আচরণ করতে পারে? হ্যাঁ, এমনকি শব্দটা শোনা যায় ধুত মিয়া, দূর মিয়া, নাউযুবিল্লাহ মিন জালিক। সে এই দেশ যদি এদের পরিচালনায় থাকে তখন এই দেশটা হয় কি? হ্যাঁ, এই দেশটা কি ভালো হয়? কোনোদিন হয়? ওই সেদিনকার একজন ব্রিগেডিয়ার জেনারেল, সে আমাকে বলতেছিল, বড় বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য বড় ডাক্তার, সে বলতেছিল হুজুর ছোটবেলায় ছাত্র আমরা যখন ছিলাম তখন আমাদের আদব, আমাদের আখলাক চরিত্র কি ছিল, আর এখন আমরা দেখছি এই শ্রেণী মানুষকে মানুষ ভয় পায়। কি পায়? আবার বলেন না, কি পায়? এই যে একটা আশ্চর্য কথা না? আমরা ছোটবেলায় শুনতাম পাগলা কুত্তারে মানুষ ভয় পায়, আসতে বলে হিংস্র জানোয়ারকে মানুষ ভয় পায়, হিংস্র বাঘকে মানুষ ভয় পায়। মানুষকে মানুষ ভয় পাইবে কেন? তাহলে বুঝতে হবে ও এখন আসলে সুরাতে মানুষ, ও আসলে মানুষ নাই, ও হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে। শোনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশ রাজত্ব করছিলেন। বাংলাদেশের মতো প্রায় 200 মতো দেশ, এই বাংলাদেশ 200টা বাংলাদেশ একত্রিত করলে যেই পরিমাণ হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের রাজত্ব করছিলেন। দেখেন, তিনি খুতবা দিতেছিলেন মসজিদের মধ্যে, এক সাধারণ মুরব্বী সে দাঁড় হয়ে বলতেছেন, আমির আপনার খুতবা আমরা শুনবো না এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। চিন্তা করে দেখছেন, অর্ধেক দুনিয়ার রাজত্ব যে চালায় তার খুতবা বন্ধ করে দেয়, প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? আমির বললেন, কি প্রশ্ন? বলে, আমির আপনার গায়ে যে আমি জামা দেখছি, এই জামা তো রিলিফের কাপড়ের জামা। রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন, আমার কাপড় দিয়ে তো আমার পুরো জামা হয় নাই, কিন্তু আপনার কাপড় দিয়ে পুরো জামা হইল কিভাবে? অর্থাৎ বুঝাইতে চায় যে আপনি ক্ষমতায় ছিলেন, কাপড় বেশি নিয়েছেন। কথা বুঝে? এই আল্লাহর বান্দারা, আমি খুতবা বন্ধ করে বসে বসছি। তিনি বলতেছেন, এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড় হয়ে গেছে, দাঁড় হয়ে বলতেছেন যে রিলিফের কাপড় আমিও পাইছি, আমার আব্বাও পাইছি। আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পুরো জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার পুরো জামা হয় না, তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন ওই দুইটা কাপড় মিলিয়া আমার আব্বার সুন্দর একটা জামা হয়েছে। এর নাম হইল মানুষ। আর বর্তমানে ঠিক মতো সাদা না দিলে পাথর মাইরে মারে। এই অফিসের টাকা যদি ভাড়া আনতে যায় মালিক, নির্মম ভাবে তাকে এইভাবে পিটাই হত্যা করে। সাংবাদিকরা যখন সত্য সংবাদ প্রকাশ করে,
তখন তাদেরকে মাইরে ফেলায়। তা এরা যদি ক্ষমতায় থাকে দেশ তো সুন্দরই চলে, হয় একেবারে সোনায় সোহাগা। হ্যাঁ, এই সদ্য যে আওয়ামী লীগ যে ফালাইল, সদ্য ভূমিমন্ত্রী, শোনেন নাই? পত্রিকায় আসছে, বিভিন্ন মিডিয়ায় দেখেন নাই? প্রথম আলো পত্রিকার রিপোর্ট আসছে কি, একার বাড়ির সন্ধান পাওয়া গেছে 3টা দেশের মধ্যে, 620টার মতো বাড়ি। কয়টা বাড়ি আর কয়টা দরকার আল্লাহ জানে। 620টাই ওগুলো হয় নাই। এখন কত বাড়ি দরকার কে জানে। এইটা পাওয়া গেছে বিদেশের 3 দেশে, দাম প্রায় 5,700 এত কোটি টাকা। এ টাকা তো সব তার আব্বাই রেখে গেছে, তার দাদা রেখে গেছে না, তার বাপ দাদা রেখে গেছে, ওয়ারিশ সূত্রে পাইছে মিরাস। হ্যাঁ, ওই টাকাই তো বিদেশে বাড়ি করছে 620। এরা ক্ষমতার মসনদে চেয়ারে বসে আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ ওই ক্ষমতার চেয়ারে বৈশা এই টাকা পাচার কইরা ইটালি সহ বিভিন্ন জায়গায়, ওই যে কানাডায় বেগম পাড়া তৈরি করে। 5 বারেরা তাম দুনিয়ার ভিতরে বিশ্বে চ্যাম্পিয়ন বানায়। এই জন্য তো আল্লাহ বলেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি রব্বুল আলামিন ঘটাই না, করি না। এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো, আমার ভাইকেও রাগ করবেন না, কথা বলেই যেতে হবে। কে শুনবেন তা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাফেরদের অন্যায়ের প্রতিবাদে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে, ওদের হত্যার বিরুদ্ধে, ওদের মিথ্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যখন আল্লাহর হাবিব বলতেছিলেন, তখন এক পর্যায়ে ওরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেছিল, তোমাকে আরবের ধনী বানায়া দেব, তোমাকে আরবের নেতা বানায়া দেব, তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা বিবাহের ব্যবস্থা করব, তারপরে তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কিছু বইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যদি এক হাতে আমার সূর্য আর এক হাতে চন্দ্রও দেওয়া হয়, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে বলতেই থাকবো। আজকে যদি আমরা না বলি তাহলে বলবে কারা? এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 2024-এ নির্বাচন করলো না, আমাদেরকে নির্বাচনে নেওয়ার জন্য ও চেষ্টার কোনো শেষ নাই। কথা বলছে, এখন আমাদেরকে এমনকি বিরোধী দল বানাবার চিন্তাও করছি। আমার সঙ্গে দেখা করবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আমি বলছিলাম, আপনারা যেখানে বলেন ওখানে আমি যাব না, আমি যেখানে বলবো সেখানে আসতে হবে। আসছিল, আসার পরে প্রস্তাব নেছে এতগুলো সিট, এতগুলো এমপি আমাদেরকে দেবে এবং বানাইয়ে নেওয়ার দায়িত্বও নেবে। আমার কষ্ট লাগবে না, এমনি বলে পকেটের ভিতরে এমপি। কথা বুঝছে? শোনার পরে আমি তার দিকে তাকাইয়ে দেখলাম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছে, কে কপালে নামাজের দাগ দেখা যায়। আমি বললাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখা যায়, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। একটা হাস দিয়ে বলে, হুজুর আমি তো নামাজ পড়ি 7 বছর বয়স থেকে। তখন বলতেছে, হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে খানাই হিফাক করতো না, ওই থেকে নামাজের অভ্যাস হয়েছে। আমি কইলে তাইলে তো আপনার সঙ্গে কথা বলতে সাহস হয়। তখন আমি বিভিন্ন কথার পরে বললাম যে এখন বলেন, আপনারা যদি আমাদেরকে সরকারি ওই পাতানো ফাঁদ ওর ভিতরে ঢুকাইয়া তারপরে যদি আপনার স্বার্থ উদ্ধার করতে চান, তাইলে বলেন তো দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলবে কারা? হক একটা আওয়াজ, সত্য পক্ষের একটা আওয়াজ, জুলুমের প্রতিবাদ একটা আওয়াজ থাকা দরকার আছে না নাই? তখন বলতে হুজুর থাকা তো দরকার আছে, কারণ যদি থাকা দরকার হয় তা আমাদেরকেও আপনারা আটকাইবেন, তা কথা বলবে কারা?
এরপরে সামনে কথা না বাড়াইয়া বলে, হুজুর আপনাদের সম্পর্কে ব্যাপারটা বুঝে গেলাম, প্রধানমন্ত্রীকে এইভাবেই হুজুর পৌঁছাবো। তা আল্লাহর আমাদের এইভাবে আর জ্বালাতন করে নাই। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাতে যদি আমাকে সূর্য দাও, আর এক হাতে যদি চন্দ্রও দাও, কিন্তু আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়া এবং তোদের অন্যায়ের প্রতিবাদ আমি বলতেই থাকবো, করতেই থাকবো। শেষ পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মাইকটারে এই হাজিম করে মাইকটারে মোড়ামুড়ি করে ভালোই তো ছিল। এই অগ্রহিন্দে সরাইতে পারো, ভালোই তো ছিল, কথা ভালোই বলতেছিলাম, আবার এই মোড়ায়, মানে ঠিক মতো বয়ানই করতে দেয় না, এইভাবে জ্বালায়। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অনেক সময় আমরা বিভিন্ন সময় আলোচনা শুনি যে আমরা ক্ষমতার পাগল হয়েছি, এমপি হওয়ার জন্য লোভ জাগছে। আপনারা ভুল বুঝছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অদ্যবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। সুযোগ ছিল না? কথা বলে না, ছিল না? যাই নাই কেন? যাই নাই এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই হুকুম, নির্দেশ, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজ, অসৎ কাজের বিরোধিতায় থাকো। এই 53 বছর যারা দেশ পরিচালনা করলো, এদের ইতিহাস যখন আমরা পড়ি, দেখি, শুনি, এদের মাধ্যমে দেশটা একবার দুইবার নয় 5 বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফাঁস বানাইছে। এদের আলোচনা করলে দেখি হাজার হাজার মায়ের কোল খালি করছে। এদের ইতিহাস যখন আমরা দেখি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেস দেওয়ার মাধ্যমে ফ্যামিলি ধ্বংস করছে। কথা বলে না? এদের আলোচনা করলে আমরা দেখি যে আশরাফুল মাখলুকাত মানুষকে অনেক সময় অন্যায়ভাবে কষ্ট দেওয়ার জন্যে আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর ইতিহাসকেও হার মানাইছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই ওদের ক্ষমতায় যাওয়ার জন্যে সিঁড়ি হিসাবে ব্যবহার হয় না। আমাদেরকে ব্যবহার করে আমাদের সহযোগিতায় নিয়ে ওরা ক্ষমতায় যাবে। আর এই সমস্ত এই অন্যায়ের, খুনের, এই মিথ্যার, এই জুলুমের এবং টাকা পাচারের এবং সন্তান মাহারা করা, মা হারা করা সন্তান, এদের সহযোগী হব। আর কিয়ামতের ময়দানে এই খুনিদের কাতারে উঠবো, এটা কখনোই হতে পারে না। এই জন্য কথা ঠিক না ব্যাঠি? ও মনে করছেন আমরা বুঝি কিছু বুঝি রে না? সব আপনারা বুঝছে একেবারে শেষ। বুঝছেন তো ভালোই। এখন দেশকে সুন্দর করার জন্য এই যে জুলাই 2024, আপনারা জানেন এই হাজার হাজার মায়ের কোল যে খালি হলো, এত সন্তান পঙ্গু হলো, চক্ষু হারালো, একটা লক্ষ্য উদ্দেশ্য নাই? কথা বলে না? লক্ষ্য উদ্দেশ্যটা কি? বৈষম্য দূর হবে, এই দেশ স্বর্ণের দেশ হবে। এই লক্ষ্য নিয়েই তো মানুষ জীবন দিয়ে রাস্তায় নামছে, ঠিক কিনা? এখন আগের সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী যদি আবার সেই নির্বাচন হয়, আমরা কি টাকার তোরে ওদের কাছে কাছে ধারে কাছে যাইতে পারি? হ্যাঁ? আরে একদিনে যে সাদা পায়, ও আমাকে বয়সেও তো ধারেও হয় নাই। কথা কয় না? কথা ঠিক না? ও সব আমার কিন্তু অনেক জানা আছে, আপনারা না জানো, আমি কিন্তু জানি। সারা দেশে আমি ঘুরি, শূন্য আইসি যশোরে, খালি 5ই আগস্টের পরে ওই বর্মিয়ার বলে ফান্ডে পেরে 1,500 কোটি টাকার মতো খালি চাঁদা জমা হয়েছে। কথা বোঝেন কিছু বাংলা? হ্যাঁ, পানের দোকান থেকে বন্ধু সাদা, এরপরে আর কোনো জায়গায় বাদ আছে কিনা আমি জানি না। কথা বোঝেন নাই? আরে গু খালাও সাদা। সেই টাকা জমা করছে বস্তা ভরা,
এই নির্বাচনে যখন সারবে তখন গুন্ডার অভাব আছে? আসতে কথা আছে অভাব? তোরা এই গুন্ডারা তখন যেই সেন্টার দখল করবেন না, বুঝলেন কেমন? ও বাংলাদেশ ইতিহাস নাই তো, আছে না? এই জন্য আমরা বলছি যে এই দেশকে যদি বাঁচাতে হয়, এই দেশকে যদি সুন্দর করতে হয়, আর প্রতিটা ভোটারের যদি ভোটের মূল্যায়ন প্রয়োজন হয়, এবং ফ্যাসিস্ট চরিত্রের সরকার যদি তৈরি না হয়, একমাত্র পদ্ধতি নির্বাচনের পিয়ার। প্রতিটা ভোটারের সেখানে কিন্তু কি হবে? মূল্যায়ন হবে। এককভাবে ক্ষমতায় যাওয়ার আর স্বপ্ন দেখা যাবে না। এককভাবে ক্ষমতায় গেলি তখন ধরাকে সরা জ্ঞান মনে করে না, তখন ওই সংবিধানকে বানাইছে ওটি বই, যা বলে তা করে। কথা ঠিক কিনা? নিজের স্বার্থে দলের সাথে। এই জন্য আমরা বলছি এই পদ্ধতিতে নির্বাচন হওয়া লাগবে। তখন এক শ্রেণীর বলে না, পিয়ার খায় না মাথায় দেয়। হ্যাঁ, পিয়ার খায় মাথায় দেয়। আরে পিয়ারের মাধ্যমে দেশ সুন্দর হয়। 91 দেশের মধ্যে এই পদ্ধতি আছে, আছে না? খায় না মাথায় দেয়, এইটা বোঝে না। এই জুলাইয়ের চেতনাও এরা বোঝে নাই। এই জুলাইয়ের চেতনা না বোঝার কারণে আজকে যাচ্ছেন ঢাবির মধ্যে নির্বাচনে কিভাবে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে। সামনে যদি না বোঝে এই কলঙ্ক আরো বাড়তে থাকবে। কারণ আপনারা যা বোঝেন অত কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে না। মানুষ বোঝে এতটুকুই, এখন আমাদের দেশ সুন্দর করার জন্য আর সাদাবাজি আর টেন্ডারবাজি, এই ঘাট দখল এবং বিভিন্ন এই মাতুকবাড়ি জরদারি আর ওই গুন্ডামি, এদের কাছে দেশ নিরাপদ না। আমার পক্ষে রাগ করিয়েন না, আমি কিন্তু মাপসাই লইলে বাগি, কিন্তু কথা কিন্তু বইলে যাব। শোনেন বানা না শোনেন তা জানি না, রাগ করিয়েন না। গায়ে পারলেও রাগ করিয়েন না। আমাদের কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ওই এমপি টিএমপির আল্লাহর রহমতে চিন্তা ও লোভ আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে নাই। এই দেশে জন্মগ্রহণ করছি, হুব্বুল ওয়াতার মিলাল ঈমান, এই দেশের একটা মহব্বত থাকতেই হবে, ঈমানের অংশ। এই দেশ নিয়ে আমার চিন্তা করা লাগবে না? আপনার করা লাগবে না? নালে দেশ নিয়ে চিন্তা করবে কারা? দেশি চিন্তা করবে বিদেশি আলাদা। আমাদের কি করতে হবে? এই জন্য কথাগুলো বলছি, রাগ করলে মাফ চাই। তাই যেই কথা বলতে চাইছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যখন আপনার কলবটা পরিষ্কার হবে তখন দেখবেন আপনি আপনার নিজের কাছে নিরাপদ, আপনার কাছে আপনার পরিবার নিরাপদ, আপনার কাছে সমাজ নিরাপদ, আপনার কাছে রাষ্ট্র নিরাপদ, আপনার কাছে বিশ্ব আন্তর্জাতিকভাবে সব নিরাপদ। কথা ঠিক না বে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমি কথা বেশি লম্বা না বইলা আমি সংক্ষেপে এতটুকুই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, এবং আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তি দান করছেন। দুইটা রাস্তা দেখাইয়া, ও হাদাইনাহুম নাজদাইন, দুই রাস্তা আল্লাহ দেখাইছেন, একটা খারাপ একটা ভালো। আপনি ইচ্ছা করলে ভালো রাস্তায় চলতে পারেন, তাইলে আপনি আশরাফুল মাখলুকাত হবেন, এবং আশরাফুল মাখলুক হিসাবে আল্লাহর কাছে আপনি গণ্য হবেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবেন, এবং আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। হারামে কিন্তু আরাম নাই। হারামে কি নাই? আবার বলেন না, হারামে কিন্তু আরাম নাই। আজ পর্যন্ত কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। পাবে? তাহলে আশরাফুল মাখলুকাত হওয়ার জন্যে আমি আমার ভাইদেরকে বলবো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সুহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আসদ সালে তাআত বেরিয়া। গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদ দস্তে মাহবুবে বদস্তাম। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। হে মাটির চাকা, তুমি কোনো গোলাপ ফুল না, কোনো মিশকা আম্বার না, কোন সুগন্ধি পরিচয় দাও। মাটির চাকা বলে, আমি কোনো মিশকা আম্বার, কোনো গোলাপ ফুল কিছুই না,
আমি একটা মাটির চাকাই, তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই আল্লাহর বান্দারা, প্রত্যেকটা মানুষ কিন্তু চায় সে যেন ভালো হয়, আহারে সে যেন ভালো মানুষ হয়। বাপ মাও চায় আমার সন্তানরা যেন ভালো হয়। এবং প্রত্যেকটা মানুষ, অনেক খারাপ মানুষ আমাদের কাছে আইসা দোয়া চায়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমি যেন একটু ভালো হইতে পারি। সে নিজেও বোঝে আসলে সে ভালো না, তাইলে ভালোর জন্য দোয়া চায়, পারে না কেন? পারার জন্য আমার মালিকের হুকুম পালন করা লাগবে।